আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব অন্তঃস্থ কোণ, বহিঃস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ সম্পর্কে। প্রথমে জেনে নেব অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণ কী। অন্তঃস্থ কোণ কোনো একটা বহুভুজের ভিতরে দুইটা বাহুর মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হয় তাকে অন্তঃস্থ কোণ বলে। আবারও দেখি, কোনো একটা বহুভুজ বলতে আমরা ত্রিভুজ বুঝতে পারি, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ ইত্যাদি। তো এখানে আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। ত্রিভুজের ভিতরের অংশে এই যে এটা একটা বাহু, এটা যদি নামকরণ করি এ বি সি, তো এ বি একটা বাহু এবং বি সি একটা বাহু। এ বি বাহুর ভিতরে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে অন্তঃস্থ কোণ বলা হচ্ছে। আবার এ সি এবং বি সি বাহুর মধ্যস্থ যে কোণ উৎপন্ন হয়েছে সেটাকেও অন্তঃস্থ কোণ বলা হচ্ছে। আবার একইভাবে এ বি এবং এসি বাহুর মধ্যস্থ যে কোণ উৎপন্ন হচ্ছে সেটাকেও অন্তঃস্থ কোণ বলা হয়। এভাবে আপনার চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ সকল ভুজের ক্ষেত্রে এরকম অন্তঃস্থ কোণ উৎপন্ন হতে পারে। তবে মনে রাখতে হবে, বহুভুজের বাহুর সংখ্যা যতই হোক না কেন, যখনই আমাদেরকে অন্তঃস্থ কোণ, বহিঃস্থ কোণ বা কোনো একটা বহুভুজের কথা বলে রাখবে, প্রত্যেকটা বহুভুজের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান হবে। যদি আমাকে পঞ্চভুজ বা ষড়ভুজ বললে আমি একটু এভাবে এঁকে নেব। দেখেন, এটা ষড়ভুজ এঁকেছি। তো আমার এখানে ধরে নিতে হবে যে এখান থেকে এই বাহুর দৈর্ঘ্য যায়, এখান থেকে এই বাহুর দৈর্ঘ্য যায়, এখান থেকে এই বাহুর দৈর্ঘ্য যায়, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। আবার যদি আমার ত্রিভুজের কথা বলে, তো এই যে এ বি সি ত্রিভুজ, এখানে যদি আমাকে কোনো ত্রিভুজের ধরন বলে না দেয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই তিনটা বাহু এ বি সমান বি সি সমান সি এ ধরে নিতে হবে যে হ্যাঁ, এই তিনটা বাহুই সমান। এবার আসি বহিঃস্থ কোণে। বহিঃস্থ কোণ হচ্ছে বহুভুজের কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বর্ধিত করলে বহুভুজের সাথে ওই বর্ধিত বাহুর যে কোণ উৎপন্ন হয় তাকে বহিঃস্থ কোণ বলে। যেমন এখানে আমি যদি বিসি বাহুকে এভাবে বর্ধিত করি, তাহলে দেখেন যে এ বি সি ত্রিভুজের সাথে এই যে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে বলা হচ্ছে বহিঃস্থ কোণ। ঠিক একইভাবে আবার যদি আমি এ বি বাহুকে এইদিকে বর্ধিত করি, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, সেটাকেও বলা হয় বহিঃস্থ কোণ। আবার যদি এই বাহুটাকে এদিকে বর্ধিত করি, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হচ্ছে বহিঃস্থ কোণ। আপনাকে মনে রাখতে হবে, ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণের মান, এটা যদি এ বি এবং সি হয় 180 ডিগ্রি। কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি। আবার চতুর্ভুজের অন্তঃস্থ কোণের মান 360 ডিগ্রি। যদি আমি একটা চতুর্ভুজ এঁকে নিই, তাহলে তার অন্তঃস্থ কোণের মান হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রি হবে। এখানে আমরা অন্তঃস্থ কোণের ক্ষেত্রে একবার পাচ্ছি 180 ডিগ্রি, একবার পাচ্ছি 360 ডিগ্রি। কিন্তু বহিঃস্থ কোণের ক্ষেত্রে সবসময় বহিঃস্থ কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। মনে রাখতে হবে, ত্রিভুজের যদি প্রশ্ন আসে ত্রিভুজের বহিঃস্থ কোণের সমষ্টি কত, ত্রিভুজের বহিঃস্থ কোণের সমষ্টি কত, তাহলে অবশ্যই 360 ডিগ্রি হবে। যদি বলে চতুর্ভুজের বহিঃস্থ কোণের সমষ্টি কত, তাও 360 ডিগ্রি। পঞ্চভুজের বহিঃস্থ কোণের সমষ্টি কত, তাও 360 ডিগ্রি। এভাবে যত বহুভুজই বলুক না কেন, সবসময় 360 ডিগ্রি হবে। আর আমরা এই 360 ডিগ্রি থেকে খুব সহজে একটা বহুভুজের বাহুর সংখ্যা বের করতে পারি। যদি প্রশ্নে আসে বহুভুজের বাহুর সংখ্যা কত, সেখানে আপনার অন্তঃস্থ কোণ বা বহিঃস্থ কোণ দেওয়া থাকবে। আমরা একটু সূত্রের দিকে খেয়াল করি। মনে রাখবো, অন্তঃস্থ কোণ যোগ বহিঃস্থ কোণ সমান 180 ডিগ্রি। এটা আমাদের প্রথম সূত্র। এখন যদি আপনার কোনো প্রশ্নে অন্তঃস্থ কোণ বলা থাকে 100 ডিগ্রি, তাহলে বহিঃস্থ কোণ 180 হতে গেলে আর 80 ডিগ্রি লাগে। সেক্ষেত্রে আপনার এটা 100, এটা যদি আমি এক্স ধরে নিই, তাহলে 180 ডিগ্রি। তো এক্স ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 100 সমান 80 ডিগ্রি। তো এভাবে আপনাকে অন্তঃস্থ কোণ বা বহিঃস্থ কোণ যে কোনো একটা দেওয়া থাকলে অন্তঃস্থ এবং বহিঃস্থ কোণ আপনি সহজেই নির্ণয় করতে পারবেন। তবে যদি আপনার এমন প্রশ্ন থাকে, যেরকম এপাশে একটা আছে, অষ্টভুজের প্রতিটি বাহুর কোণের মান কত,
অষ্টভুজ মানে আটটা বাহু, আটটা বাহু। এরকম বাহুর সংখ্যা দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা বহিস্থ কোণটা আগে বের করব, বের করে সেখান থেকে আরেকটা সূত্রের মাধ্যমে এটা বের করব। আমরা একটু এই সূত্রটা শিখে নিই। বহিস্থ কোণ, কোনো একটা বহুভুজের বহিস্থ কোণ সমান, যেহেতু বলেছিলাম বহিস্থ কোণের সমষ্টি, আচ্ছা একটু লিখি, বহিস্থ কোণের সমষ্টি, সমষ্টি 360 ডিগ্রি, যে যত বহুভুজই হোক না কেন, তাহলে ওই 360 ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা, বাহুর দৈর্ঘ্য না কিন্তু এখানে অবশ্যই বাহুর সংখ্যা নিতে হবে। অর্থাৎ অষ্টভুজে বাহুর সংখ্যা আছে আটটা। তো আমরা প্রথম প্রশ্নে একটু সমাধান করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন বলেছে অষ্টভুজে প্রতিটি অন্তস্থ কোণের মান কত। এখন অন্তস্থ কোণের মান বের করতে গেলে আপনার বহিস্থ কোণ লাগবে, আবার বাহুর সংখ্যা লাগবে। বাহুর সংখ্যা এখানে অষ্টভুজ মানে আটটা দেওয়া আছে। তো আমি প্রথমে যেটা জানি বহিস্থ কোণ লাগবে, যেহেতু বহিস্থ কোণ সমান, বহিস্থ কোণের মানটা বের করব। বহিস্থ কোণ সমান আমরা জানি 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা। তো এখানে বহিস্থ কোণের মান আসছে 360 ডিগ্রি বাই 8, এটা যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে 4, 5, 45 ডিগ্রি। এখন প্রতিটা অন্তস্থ কোণের মান বের করতে হবে। আমরা একটু সূত্রটা আবার দেখি। অন্তস্থ কোণ যোগ বহিস্থ কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এখানে অন্তস্থ কোণ সমান, অন্তস্থ কোণ সমান 180 ডিগ্রি মাইনাস বহিস্থ কোণ। তো এই সূত্রটা যদি ওখানে অ্যাপ্লাই করি তাহলে অন্তস্থ কোণ ইকুয়াল 180 ডিগ্রি, আর এখানে বহিস্থ কোণের মান 45 মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল 135 ডিগ্রি। এটাই অ্যান্সার। খুব সহজে এভাবে অন্তস্থ কোণের মান বের করা যাবে। আবার একইভাবে কোনো বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান 135 ডিগ্রি দেওয়া আছে, বাহুর সংখ্যা কতটি। তো আমরা আগে এখানে একটু দেখি, এই সূত্রটা আবার একটু খেয়াল করি। বহিস্থ কোণ সমান 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা। তো এখান থেকে আমরা আবার লিখতে পারি বাহুর সংখ্যা ইকুয়াল 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ। তাহলে আমরা এখান থেকে সহজে যে বিষয়টা বলতে পারবো, এখানে আমাদের আগে বহিস্থ কোণের মান লাগবে, বহিস্থ কোণের মান লাগবে, কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে অন্তস্থ কোণের মান। এখন আমরা কিন্তু আবার জানি বহিস্থ কোণ সমান, এই যে অন্তস্থ কোণ যোগ বহিস্থ কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বহিস্থ কোণ সমান 180 মাইনাস অন্তস্থ কোণ। তাহলে এটা নিয়ে আগে কাজ করি। বহিস্থ কোণ সমান 180 ডিগ্রি মাইনাস অন্তস্থ কোণ। তাহলে আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু বসাই দিই। অন্তস্থ কোণ 135 ডিগ্রি, এটা বিয়োগ করলে হয় 45 ডিগ্রি। এখন বলেছে বাহুর সংখ্যা কত। তো বাহুর সংখ্যা ইকুয়াল 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ। তো আপনি এখানে মানটা বসাই দেন, 360 ডিগ্রি বাই বহিস্থ কোণের মান আপনি পেয়েছেন 45 ডিগ্রি। তো এবার এটাকে ভাগ করেন, ভাগ করলে হচ্ছে 8, অর্থাৎ 8 মানে 8টা বাহু এবং এটা অষ্টভুজ। আমরা এবার শিখব কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ এটা হয়ে থাকে বৃত্তের ক্ষেত্রে। তো আমরা বৃত্তের ক্ষেত্রে একটা বৃত্ত এখানে বোঝার চেষ্টা করি। একই চাপ এখান থেকে এই পর্যন্ত একটা চাপ ধরলাম, এর কেন্দ্র ধরলাম ও। তো এখান থেকে এ পর্যন্ত এই চাপটাকে নাম দিলাম এ বি। এই এ বি চাপের উপরে একটু দেখেন, আমি যদি এ থেকে ওতে এবং বি থেকে ওতে যোগ করে নিই তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ একই চাপের উপর কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, একই চাপের দুই প্রান্ত থেকে কেন্দ্রে বাহু টানলে বা যোগ করলে ওর মাঝে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ।
কেন্দ্রে যে কোণ উৎপন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ হচ্ছে ওই চাপ থেকে বৃত্তে কোনো রেখা টানলে বৃত্তে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণের এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আমরা 9 10-এ উপপাদ্য পড়েছি। তো উপপাদ্যটা কেমন? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এইটা যদি 100 ডিগ্রি হয়, এটা হবে 50 ডিগ্রি। বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। দেখেন 100 এর অর্ধেক করলে 50 হয়। এই দুইটা কথাই বলা যায়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো আমাদের যদি কখনো প্রশ্ন থাকে এমন যে একটা বৃত্তের বৃত্তস্থ কোণ 80 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ কত? আচ্ছা, আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ গুণ 2। তাহলে এখানে বৃত্তস্থ কোণ যদি আমার 80 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে 80 ডিগ্রি গুণ 2 ইকুয়াল 160 ডিগ্রি। একইভাবে আমার যদি কখনো দেওয়া থাকে কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ কত? আমরা আবার জানি বৃত্তস্থ কোণ ইকুয়াল কেন্দ্রস্থ কোণ ভাগ 2 সমান, তাহলে এখানে আমার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ হবে 120 ডিগ্রি ভাগ 2 সমান 60 ডিগ্রি। এভাবে অতি সহজে আমরা কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ নির্ণয় করতে পারি। ধন্যবাদ সকলকে।